নান্দনিক আয়োজনে কানাডার টরন্টোতে আবৃত্তি সংগঠন বাচনিক পালন করলো তাদের যুগপূর্তি উৎসব বাচনিক বৈভব। আর দর্শকরা জানিয়েছেন এই ধরনের আয়োজন কানাডায় বসবাসরত নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতিকে আরও ভালোবাসতে উৎসাহ প্রদান করবে। কানাডার টরন্টোর বাঙালি পাড়ায় ডন অফ ডেথফোর্ট মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশার সব বয়সী মানুষের পদচারণায় ছিল মুখরিত। শতাধিক শিল্পীর পরিবেশনায় তুলে ধরা হয় বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে। এই বছর একটু বর্ণাঢ্যভাবে আমরা বাচনিকের যুগপূর্তি উদযাপন করেছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি এই শহরের সকল সংগঠনদেরকে এবং প্রায় শতাধিক শিল্পী নিয়ে আজকে বেশ সারাদিন ব্যাপী একটি বর্ণাঢ্য আয়োজন আমাদের ছিল। আবৃত্তি, নাচ আর গানে বাংলার সংস্কৃতিতে যোগ হয়েছিল এক ভিন্ন মাত্রা। ঢোলের বোল, ধামাইল আর নানা আয়োজন উপভোগ করেন কয়েকশো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কৃতি মনা দর্শকরা। আমরা এখানে এরকম অনুষ্ঠানে দেখি যে বাংলাদেশের যে সংস্কৃতির চর্চা করা, নতুন প্রজন্মকে আরো এগিয়ে রাখা, ওদেরকে তুলে ধরা, that's really what we should do to make sure that we're never forgetting our roots. আয়োজকরা জানেন প্রতি বছর এই ধরনের আয়োজন থাকলেও এবারের যুগপূর্তি হিসেবে বর্ণাঢ্যভাবেই উদযাপিত হয়েছে বাচনিক এবং বাৎসরিক এই আয়োজনটি। এই বছর সম্মাননা প্রদান করা হয় বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফাকে। শুদ্ধ সংস্কৃতি বলতে যেটি দরকার সেটা হচ্ছে যে সংস্কৃতি চর্চা করতে হবে তো আসলে মানুষের কল্যাণে। উৎসব আয়োজনে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি শামসুর রহমানের পরিবারের সদস্যরা, কানাডার বাঙালি এমপিপি ডলি বেগম এবং কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।